Hello students, welcome back to my channel. Today I am going to solve Raimartin প্রশ্নবিদ্যা 2025 আমরা 11 নম্বর স্কুল সলভ করব ক্লাস 7 এর থার্ড সামেটিভ বুঝিয়ে দিচ্ছি। ভিডিওটা লাস্ট অবধি দেখো, তোমরা সব বুঝতে পারবে। মাই ডায়েরি থেকে প্যাসেজ দিয়েছে, দেখো। বলেছে ইন অর্ডার টু এনহান্স মাই মাইন্ডস আই দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ড for whom I have waited so long. I don't want to set down a series of bald facts in a diary like most people do. যে বন্ধুর জন্য আমি এতকাল অপেক্ষা করেছি, আমার মনের চোখে তার ছবি স্পষ্ট করে তোলার জন্য বেশিরভাগ মানুষ যা করেন। But I want this diary itself to be my friend and I shall call my friend Kitty. আমিও সেভাবে একটা ডায়েরিতে সোজা সাপটা তথ্যের সারি লিপিবদ্ধ করতে চাই না, বরং আমি এই ডায়েরিটাকে আমার বন্ধু করে নিতে চাই, আর আমি আমার বন্ধুকে ডাকবো কিটি বলে। নো ওয়ান উইল গ্র্যাপস হোয়াট আই অ্যাম টকিং অ্যাবাউট ইফ আই বিগিন মাই লেটার্স টু কিটি জাস্ট আউট অফ দ্য ব্লু, সো albeit unwillingly I will sit by sketching in brief the story of my life. কেউ ধরতে পারবে না আমি কি নিয়ে কথা বলছি যদি আমি কিটির উদ্দেশ্যে আমার চিঠিগুলো আচমকা শুরু করি। তাই যদিও অনিচ্ছুকভাবে আমি বসে বসে আমার জীবনের কাহিনী সংক্ষিপ্ত খসড়া লিখব। মাই ফাদার ওয়াজ 36 when he married my mother. আমার বাবার বয়স 36 যখন তিনি আমার মাকে বিয়ে করেন। এ বলেছে হু ওয়াজ দেন 25 যখন তার বয়স 25। মাই সিস্টার ওয়াজ বর্ন 1926 ইন ফ্র্যাঙ্কফোর্ট অন মেইন। আমার 1926 সালে ফ্র্যাঙ্কফোর্টে অন মেইনে আমার দিদির জন্ম। আই ফলোড অন জুন 12 1929। তারপর 1929 সালে 12 জুন আমার জন্ম। অ্যান্ড উই এমিগ্রেটেড টু হল্যান্ড ইন 1933। আর আমরা 1933 সালে হল্যান্ডে স্থানান্তরিত হই। ওয়ার মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডাইরেক্টর অফ ট্রেভিস এনবি, যেখানে আমার বাবা ট্রেভিস এনবির পরিচালন অধিকর্তা হিসেবে নিযুক্ত হন। দ্য রেস্ট অফ আওয়ার ফ্যামিলি হাউএভার ফেল্ট দ্য ফুল অফ ইম্প্যাক্ট অফ হিটলারস অ্যান্টি জুইস ল, সো লাইফ ওয়াজ ফিল্ড উইথ অ্যাংজাইটি। আমাদের পরিবারের বাকিরা যদিও হিটলারের ইহুদি বিরোধী নীতির পুরো অভিঘাত টের পায়, ফলে জীবন উদ্বেগে ভরা। In 1938, my two uncles, my mother's brother, escaped to USA. 1938 সালে আমার দুই মামা ইউএসএ পালিয়ে যায়। My old grandmother came to us. She was then 73. আমার বৃদ্ধা দিদিমা আমার কাছে আসেন, তার বয়স তখন 73। Granny died in January 1942. No one will ever know how much she is present in my thoughts and how much I love her still. দিদিমা মারা যান 1942 সালে জানুয়ারি মাসে। কেউ কখনো জানবে না তিনি আমার ভাবনায় কতটা বিরাজ করেন আর আমি তাকে কতটা ভালোবাসি। In 1934, 1934, I went to school at Montessori Kindergarten and continued there. 1934 সালে আমি মন্তেশ্বরী কিন্ডারগার্টেন স্কুলে যাই আর সেখানে পড়াশোনা করতে থাকি। It was at the end of the school year I was in from 6B when I had to say goodbye to the Mrs. K. স্কুলের বছরের শেষে আমি ছিলাম ক্লাস 6Bতে যখন আমাকে বিদায় জানাতে হয় মিসেস কেকে। We both wept. It's very sad. We both wept. It was very sad. In 1941 I went with my sister Margot to the Jewish secondary school. She in to the fourth form and I into the first. 1941 সালে আমার দিদি মার্গট এর সঙ্গে আমি যাই জিউস সেকেন্ডারি স্কুলে, আর আমার দিদি চতুর্থ শ্রেণীতে, আমি প্রথম শ্রেণীতে। এই হচ্ছে প্যাসেজ। 1929 সাল। ইভেন্ট কী ছিল? অথর ওয়াজ বর্ন। দ্য অথর্স এমিগ্রেশন কত সালে? 1933। 1938 সালে টু আঙ্কেল এসকেপ টু দ্য ইউএসএ। 1941 অথর ওয়েন্ট টু জিউইশ সেকেন্ডারি স্কুল। 1942 death of the author's
গ্র্যান্ডমা। পরে প্রশ্ন আছে 5টি, তার উত্তর দেখে নাও। What type of passage is the given extract? The passage is the autobiographical extract or a diary entry. Who is the author of the given passage? The author of the given passage is Annie Frank, as this is an expert from the diary of the young girl. Write down the name of the author's friend. The author's friend is Kriti, which is the name given to her diary. Who framed the anti-Jewish law? The anti-Jewish laws were framed by Hitler. Give a synonym of albeit. A synonym of albeit is although or even though. Who founded? কবিতা দিয়েছে দ্য ইকুইন গ্রিন, written by William Blake. Old John with white hair dash love awake here. সাদা চুলের বুড়োজন ভাবনা চিন্তাকে হেসে উড়ায়। সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফোক। ওক গাছের নিচে বসে বুড়ো লোকজনদের মাঝে। দে লাভ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের খেলা দেখে হাসে। অ্যান্ড শুন দে অল সে, আর একটু পরে তারা সবাইকে বলে, সাচ সাচ ওয়ার দ্য জয়েস ওয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ। এই রকমই ছিল মজা যখন আমরা সবাই ছিলাম ছোট্ট ছেলে মেয়ে। ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকুইন গ্রিন। আমাদের ছেলেবেলায় দেখা যেত প্রতিধ্বনি সবুজে। প্রশ্ন উত্তর দেখো। ডাস লাভ অ্যাওয়ে কেয়ার, হেয়ার কেয়ার মিনস লাভ। আন্ডার দ্য ওক ট্রি স্যাট, কে বসে আছে? ওল্ড জন উইথ হিজ ওল্ড ফ্রেন্ডস। ইন হার ইউথ টাইম দ্য ওল্ড ফোক প্লেড, কার সাথে খেলছিল? ইন হার ইউথ টাইম দ্য ওল্ড ফোক প্লেড ইন দ্য ভাস্ট গ্রিন ফিল্ড। দ্য গ্রুপ অফ স্পেকটেটার্স রিমেম্বার দেয়ার, কী হবে? পাস্ট ডেজ। জন ওয়াজ এজড। এরপরে আমাদের আনসিন। এই আনসিনের প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও। Who founded Mughal Empire in India? Babur founded the Mughal Empire in India. In which year did Babur die? Babur died in 1530 AD. What was Babur's real name? Babur's real name was Zahiruddin Muhammad Babur. What is the meaning of the word Babur? The meaning of the word Babur is lion. When was the Battle of Panipat fought? The Battle of Panipat was fought in 1526 AD. এরপরে রয়েছে ট্রু ফলস। ইব্রাহিম লোদি ডিফিটেড বাবর, ফলস। দ্য ব্যাটল অফ পানিপট টুক প্লেস 1526 AD, ট্রু। বাবর ওয়াজ ড্রাইভেন আউট অফ পরগনা বাই হিজ ফাদার, ফলস। বাবর ইউজ টু ড্রিম অফ কনকারিং ওয়েস্ট ইন্ডিজ, ফলস। বাবর ascended the throne of Delhi in 1526 AD, ট্রু। এখানে মিনিং বার করতে হবে। গিভেন বিলো আর দ্য মিনিং অফ 5 ওয়ার্ডস। সেট আপ, তাহলে হবে ফাউন্ডেড। ফোর্স, তাহলে হবে এনিমিস। রুলড অ্যাজ কিং অর কুইন, সেটা হবে রেইন। কিংডম, সেটা হবে পরগনা। ক্যাপচার অর টুক কন্ট্রোল অফ এ প্লেস, এটা হবে কনকার্ড। কমপ্লিট দ্য ফলোয়িং কম্প্যারিজন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, তাহলে আইসের মতো কোল্ড ঠান্ডা। অ্যাজ বিজি অ্যাজ বি, বিয়ের মতো বিজি। অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন, অ্যাজ প্রাউড অ্যাজ আ পিকক, অ্যাজ জেন্টল অ্যাজ আ ল্যাম্ব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ চুজিং কারেক্ট ভার্বস। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, সব চকচক করা বস্তু কখনো সোনা নয়। আবির অ্যাজ ওয়েল অ্যাজ ইজ প্লেমেট, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ সাবজেক্টটাকে আমরা প্রথম ফার্স্ট সাবজেক্টটাকে ধরবো। এটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ইজ। ইচ অফ দ্য গার্লস, ইচ কথা থাকলেই আমরা সিঙ্গুলার ভাব, এই জন্য ওয়াজ। ইচ অফ দ্য গার্লস ওয়াজ গিভেন আ প্রাইজ। দ্য নিউজ ওয়াজ ফেক। ইয়েস্টারডে দ্য লেবার্স dash at the main gate of the factory. Yesterday the laborers worked at the main gate of the factory. Rewrite the following sentence putting the apostrophe বোঝাতে হবে। appropriate place and make constructed verb তৈরি করব। You are, মানে you are কে শর্ট ফর্মে you are। they have কে they have। he is কে he is। আর would have কে would have। I am কে I am শর্ট ফর্মে। হ্যাঁ, এভাবে লিখে বাকিটা পুনরায় লিখবে। ইউ আর এর জায়গায় ইউ অ্যাপোস্ট্রফি আর ই লিখবে, তারপর এ ব্রেভ বয়, এভাবে করে লিখতে হবে। ডু অ্যাজ ডাইরেক্টেড বলেছে। সি গেভ অ্যানাদার স্ক্রিম
and collapse dash a coat on a coat. Lisa and Lippy dislike your painting. Do you like theirs? এখানে আমরা বলছে ভয়েস চেঞ্জ, আই প্ল্যান্টেড ইট, তাহলে অবজেক্ট আমাদের ইট, পাস্ট টেন্সের জন্য ওয়াজ, ইট ওয়াজ, এখানে বি ভার্ব হলো ওয়াজ, প্ল্যান্টেড হয়ে গেল, ইট ওয়াজ প্ল্যান্টেড বাই মি। অনিল সেইড টু মি আর ইউ অল রাইট, এটাকে ন্যারেশন করলে অনিল আস্কড মি, কমা উঠে হবে ইভ, ইউ বলতে একেবারে হচ্ছে মিকে, এই জন্য আই, আর অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, এই জন্য আই ওয়াজ অল রাইট। ডোরা ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটাকে সুপারলেটিভ ডিগ্রি করলে সাবজেক্ট ডোরা, ভার্ব ইজ, ডোরা ইজ, মোর ইন্টেলিজেন্ট থেকে মোস্ট ইন্টেলিজেন্ট, ডোরা ইজ মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস।